বিসমিল্লাহির রহমানির রহিম। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, ঘুমানোর আগে তুমি 4টা গোলাম আজাদ করে দিয়ে ঘুমাইও এবং এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাইও। উভয়ের বিবাদ মীমাংসা করে ঘুমাইও। জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। একটা হজ করে তারপরে তুমি ঘুমাইও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, এটা কিভাবে সম্ভব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি তোমাকে বলে দেব, তাইলে তুমি পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঘুমানোর আগে 4 বার আলহামদু শরীফ পাঠ করবা। তাহলে 4টা গোলাম আজাদ করার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এবং 3 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবা। তাহলে তোমার এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। বলে এরপরে তুমি উভয়ের বিবাদ মীমাংসা করার জন্য কলেমা তামজিদ, চতুর্থ কলেমা 4 বার পাঠ করবা। তাহলে উভয়ের বিবাদ মীমাংসা করার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এবং তুমি 3 বার দুরূদ শরীফ পাঠ করবা। তাহলে মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মূল্য আদায় করার সমান সওয়াব দিয়ে দিবে। বলে এরপরে তুমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার কাবীরা। তবে হ্যাঁ, তুমি যে উভয়ের বিবাদ মীমাংসা করার জন্য চতুর্থ কলেমা তামজিদ পাঠ করবা, এরপরে পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলেই উভয়ের বিবাদ মীমাংসা করার যে সওয়াব, এই সওয়াব তোমার আমল নামায় পুরা আল্লাহ দিয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই আমল শেখানোর পর আমার জীবদ্দশায় আমি কোনো দিন এই আমল আর ছাড়ি নাই। এমনকি সিফফিনের যুদ্ধের রাত্রেও আমি এই আমল করিয়া তারপরে শয়ন করছি। আল্লাহু আকবার কাবীরা। মানে মহতারাম দোস্ত বুজুর্গ, এই আমলটা আলী রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন শুধু আলীর জন্য খাস করে না, এটা পুরা উম্মতের জন্য খাস। এজন্য আমরাও যদি এই আমল করে ঘুমাই, 4 বার আলহামদু শরীফ পড়ি, 4টা গোলাম আজাদের সওয়াব হবে। 3 বার সূরা ইখলাস পাঠ করলে, কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করলে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হবে। এবং
চতুর্থ কলেমা তামজিদ, এইটা যদি আমরা পড়ার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ি, তাহলে উভয়ের বিবাদ মীমাংসা করার সওয়াব আমার আমলনামায় আসবে। এবং আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো দুরূদ 3 বার পাঠ করি, তাহলে জান্নাতের মূল্য আদায় করার সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দেবে। এবং আমি যদি আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করি, তাহলে আমার আমলনামায় আল্লাহ মেহেরবান একটা হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য ভাই আসুন আমরা রাত্রে ঘুমাই, দিনে ঘুমাই, যখনই ঘুমাইতে যাইব তখন এই আমলগুলি করে আমরা ঘুমাইব। সাথে সাথে যদি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবাটা যদি আমি 3 বার পাঠ করি তারপরে ঘুমাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেইভাবে নিষ্পাপ থাকে, আমলকারী ওই ব্যক্তি ঘুম থেকে ওইভাবে নিষ্পাপ হইয়া বেগুনা মাসুম হইয়া জাগ্রত হইবে। আর এই আমলগুলি করার পরে যদি ওই রাত্রে মৃত্যু হয় কারো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে শহীদি দরজা পেয়ে গেল, তার কোনো হিসাব হবে না, তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল, তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পাঠ করলে এই দোয়াটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম করে নেক লিখতে থাকো। ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়া পাঠ করির আমল নামায় আমরা কি পরিমাণে সওয়াব লিখব। মহান রব্বুল আলামিন বলে যে এই দোয়াটা পড়ার কারণে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, কাজেই এই দোয়াটা বান্দা যেইভাবে বলছে ওইভাবেই তোমরা লিখে রাখো, এর বদলা, এর সওয়াব আমি আল্লাহ কুদরতি হাতে তাকে দেব, যাতে করে সে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হইয়া জান্নাতুল ফেরদাউসে যাইতে পারে, সেই পরিমাণে সওয়াব আমি আল্লাহ দান করব। মানে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এই আমলগুলি আমরা করে ঘুমাবো এবং যখন সুযোগ পাই দিনের ভিতরে তখনই আমলগুলি করব, তাহলে আমি ওই সমপরিমাণ সওয়াব পাইতে থাকব। যেন আসুন ভাই হায়াতের জিন্দেগিটাকে দামি বানাই, জান্নাতের সামানা তৈরি করি, কবরের সামানা, পলসুরাতের সামানা, হিসাবের দিনের সামানা, এটা আমরা তৈরি করি। আমরা নিজেরা আমল করব, অপর ভাই যাতে আমল করতে পারে এই জন্য শেয়ার করে দেব। ইনশাআল্লাহ ভাই শেয়ার করতে ভুল করব না, শেয়ার করলে আমি দাওয়াতের কাজ হয়ে যাবে, যারা আমল করবে সেই সব আমিও পাবো। এই জন্য আমাদের আত্মীয় স্বজন ঘরে যারা আছে তাদেরকে এই দোয়াগুলি পড়ার জন্য আমরা দাওয়াত দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।